গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তায় কার্পেটিং করার ১ মাস না যেতেই হাতের আলতো টানে উঠে যাচ্ছে কার্পেটিং। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই ব্যবহার করা হয়েছে নিম্নমানের নির্মাণ সামগ্রী। এছাড়া অনিয়মের অভিযোগ দিলে দেখানো হয়েছে মামলার ভয়। এদিকে উপজেলা প্রকৌশলী বলছেন, অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ইবাদুল রানার প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজনীন নিসা। কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মহানাগ মাজরা এলাকার মধ্যে ৯৭ লাখ টাকা ব্যয়ে ১১০০ মিটার দীর্ঘ এ রাস্তা কিছুদিন আগে কার্পেটিং শেষ করেছে এলজিডির ঠিকাদারি প্রতিষ্ঠান তাকিয়া এন্টারপ্রাইজ। ১ মাস না যেতেই হাতের আলতো টানেই উঠে যাচ্ছে কার্পেটিং। সাইডে গাইড ওয়াল থাকার পরেও কিছু জায়গায় ধসে গেছে রাস্তা, আবার হেজিং সহ কয়েক জায়গায় ভেঙে যাচ্ছে। স্থানীয়রা বলছে, শুরু থেকে নিম্নমানের কাজের বিষয়ে উপজেলা প্রকৌশলী ও জেলা কর্মকর্তাদের জানালে কোনো পদক্ষেপ নেয়নি, বরং অফিসের লোকজন চাঁদাবাজি মামলার ভয় দেখিয়েছে। এলাকার লোক প্রতিবাদ করছে, প্রতিবাদ করার মতো তাদেরকে মামলার হুমকি দিয়েছে, তাদেরকে মারবে ইত্যাদি ভয়ভীতি দিয়েছে। সর্বনিম্ন মানের রাস্তা কাজ করছে আমাদের এই রাস্তাটা। এর চেয়ে নিম্নমানের এবং খারাপ কাজ কাশিয়ানী উপজেলায় কোথাও হয়েছে কিনা এটা আমার আসলে জানা নাই। যে আমাকে কি এই যে আমরা ব্যান নিয়ে যাবা নাকি, ব্যানের সাথে উঠে যাবা না। অফিসাররা এগের সাথে সংযোগ আছে, সংযোগ থাকার পরে এরা টাকা পয়সা খাইয়া এইভাবে করে গেছে। ২ মাস হয় নেই, মাত্র মাস দেড়েক রাস্তাটা হয়েছে, রাত মাস দেড়েক, তারপরে মানে কারণ একটু বৃষ্টি নামছে, সব ডাইলে ভেঙে পড়ে যাচ্ছে। এ বিষয়ে কাশিয়ানী উপজেলার এলজিডির প্রকৌশলী সজল কুমার দত্ত বলেন, অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। তো আপনাদের কমপ্লেনটা ছিল ২ কিলোর পর থেকে কমপ্লেনটা আসছে আর কি। আপনার কাছে আসলে এখনো পর্যন্ত ওই এলাকার কোনো ব্যক্তি আমাকে এখনো কমপ্লেন করে নাই। আমরা খুব রিসেন্টলি শেষ করেছি, তো আমি ইমিডিয়েটলি ভিজিট করবো আমাদের ইঞ্জিনিয়ার নিয়ে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমরা আইডেন্টিফাই করবো এবং রেকটিফাই করার চেষ্টা করব। স্থানীয়রা বলছেন, অনিয়ম বা অপরাধের প্রতিবাদ করলে যদি মামলার হুমকি পেতে হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় অভিযোগ জানাবে? তবে দ্রুত সংস্কার করার পাশাপাশি অপরাধীদের কে শাস্তি দেবে, এমনটাই চাওয়া সকলের। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।